আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামীকাল 24শে মে রোজ শুক্রবার। তো আগামীকাল সারাদিন সারা দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, দেশের 8 বিভাগের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, কোথাও ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি কোন কোন জেলার উপরে হওয়ার আশঙ্কা রয়েছে, এ বিষয়ে সবশেষ আজকের ইউরোপিয়ান আবহাওয়ার মডেল থেকে আমরা কি তথ্য পাচ্ছি, এছাড়া বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে সবশেষ এই বিষয়ে কি জানালো আবহাওয়া সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। এছাড়া আজ রাতের মধ্যেও দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির পূর্বাভাস আমরা এই মুহূর্তে পাচ্ছি। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে একটি শক্তিশালী নিম্নচাপ, যার জেরে পরবর্তী সময়ে বাংলাদেশে আসতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে আলোচনা হবে এবং আগামী 24 ঘন্টার বিস্তারিত আবহাওয়ার আপডেট তুলে ধরব। এজন্য অবশ্যই ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন। আর আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। তো চলুন দর্শক, এবার এক নজরে দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, এই মুহূর্তের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট থেকে দেশের প্রত্যেকটা জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তো আগামীকাল সারাদিন সারা দেশের আবহাওয়া পরিস্থিতি পরিষ্কার থাকারই সম্ভাবনা। সারা দেশে থাকবে তীব্র গরম এবং সেই সাথে সকাল থেকেই সূর্যের দেখা মিলে যাবে। সেই সাথে দেশের কয়েকটি অঞ্চল বাদে, দেশের দক্ষিণাঞ্চল এবং উত্তর অঞ্চলের কয়েকটি জেলা বাদে সারা দেশে থাকবে তীব্র রোদের দাপট এবং সেই সাথে থাকবে ভ্যাপসা গরম। এছাড়া আগামীকাল সারাদিনের মধ্যে তেমন বৃষ্টিপাতের কোনো উল্লেখযোগ্যভাবে লক্ষণ নেই। এছাড়া প্রিয় দর্শক, আকস্মিকভাবে কয়েকটি অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে সন্ধ্যার পর থেকে। তো আমরা এই মুহূর্তে দেখে নেব ইউরোপিয়ান আবহাওয়ার মডেল থেকে কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো আমরা এই মুহূর্তে বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আজ রাত 10টা থেকে 12টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে, যে রাঙামাটি, খাগড়াছড়ি, এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আজ রাতে। এছাড়া দেশের বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এইসব বিভাগগুলোর কোনো অঞ্চলে আজ রাতের মধ্যে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপরে যদি আমরা আস্তে আস্তে পরবর্তী সময়ে চলে যাই, দেখতে পাচ্ছেন আগামীকাল সকাল পর্যন্ত সারা দেশের আবহাওয়া স্বাভাবিক থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না, আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে। এছাড়া দেখতে পাচ্ছেন আগামীকাল বিকেল নাগাদ, বিকেল 5টার সময় দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। যে কক্সবাজার, এরপর চট্টগ্রাম, এদিকে হাটহাজারী, রাঙামাটি, খাগড়াছড়ি, এই যে বান্দরবন, এই অঞ্চলগুলোতে আগামীকাল বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া এদিকে সেনবাগ, নোয়াখালী দেখতে পাচ্ছেন, ফরিদগঞ্জ, এরপর এদিকে রয়েছে লালমোহন, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, এরপর শ্যামনগর, এই অঞ্চলগুলোতে আগামীকাল বিকেল 5টার মধ্যে কালবৈশাখ আকারে মেঘমালা তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়া প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার রাত 10টার পর থেকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এই যে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এদিকে রয়েছে সেনবাগ, এই যে নোয়াখালী, এরপর ফেনী, এই যে কুমিল্লা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, প্রত্যেকটা জেলায় দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত। এছাড়া সিলেট বিভাগেরও কয়েকটি অঞ্চলে, মৌলভীবাজার, নেত্রকোনা, এইসব অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এছাড়া দেখতে পাচ্ছেন পিরোজপুরের মঠবাড়িয়াতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এছাড়া মাদারীপুরেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরপর যদি আমরা আস্তে আস্তে পরবর্তী সময় চলে যাই, দেখতে পাচ্ছেন রাত 12টার পর বৃষ্টিবাহী মেঘগুলো আস্তে আস্তে ঢাকা বিভাগের মধ্যে প্রবেশ করছে। ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার ওপরেই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। যে কাপাসিয়া থেকে শুরু করে এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, প্রত্যেকটা অঞ্চলেই হালকা মাঝারি একটা বৃষ্টিপাত আগামীকাল রাত 1টার মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। তো ওই সময় সিলেট বিভাগেও ছিটে ফোটা বৃষ্টিপাত থাকবে। তো এই হলো আগামী 24 ঘন্টার বৃষ্টি পরিস্থিতি। এবার দেখে নেব বঙ্গোপসাগরের যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটার কি অবস্থা, কতদূর এগোলো, কি অবস্থা, বাতাসের গতিবেগ কত, ঘূর্ণিঝড় নিয়ে বিস্তারিত আমরা এবার জেনে নেব। তো প্রিয় দর্শক, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে, যার পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গতকাল রাত্রে দিয়েছিল। তো এই মুহূর্তে আমরা সেটি লক্ষ্য করছি যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাধারণভাবে বাতাসের গতিবেগ রয়েছে প্রায় 50 কিলোমিটার, এই যে প্রায় 50 কিলোমিটার আশেপাশে বাতাসের গতিবেগ থাকছে। আমরা যদি একটু ঝাপটা মোডে দেখে নিই বাতাসের গতিবেগ কেমন রয়েছে, এই মুহূর্তে প্রায় 80 কিলোমিটারের আশেপাশে বাতাসের গতিবেগ উঠে যাচ্ছে। এই যে আন্দামান সাগরের নিকট দিয়ে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। যদি আস্তে আস্তে আমরা পরবর্তী সময়ে চলে যাই, দেখতে পাচ্ছেন আগামীকাল শুক্রবার নাগাদ এই ঘূর্ণিঝড়টি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। তো শুক্রবার নাগাদ দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং আস্তে আস্তে শনিবারের দিকে এটি ঘূর্ণিঝড়টি আরও উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে।
তো ওই মুহূর্তে বাতাসের গতিবেগ দেখছেন প্রায় বঙ্গোপসাগরে 60 কিলোমিটার আশেপাশে। এছাড়া এদিকে আন্দামান সাগরে দেখতে পাচ্ছেন প্রায় 80 কিলোমিটারের মতো ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। পুরো বঙ্গোপসাগর জুড়ে উত্তাল হয়ে যাবে এবং উঁচু উঁচু ঢেউ তো থাকবেই। আপনারা অবশ্যই যারা সমুদ্রে মাছ ধরতে যান নিরাপদ আশ্রয় থাকার চেষ্টা করবেন। এরপর যদি আমরা আস্তে আস্তে পরবর্তী সময়ে চলে যাই, দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তো 26 তারিখ সকাল নাগাদ দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রায় 110 কিলোমিটারের মতো থাকছে। তো ওই মুহূর্তে উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাবে। খুলনা বিভাগ থেকে শুরু করে বরিশাল এদিকে চট্টগ্রাম বিভাগে তার প্রভাব সকাল 8টার পর থেকেই পড়তে শুরু করবে। তো ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন বরিশাল এবং খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে, যে হাতিয়া, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, এদিকে রয়েছে ভোলা, এদিকে কাওয়াখালী, এরপর রয়েছে জিয়ানগর, মির্জানগর, এদিকে মঠবাড়িয়া, এই অঞ্চলগুলো কলাপাড়া, এই অঞ্চলগুলোতে, এছাড়া পাথরঘাটা, মোংলা, বাগেরহাট, এদিকে রয়েছে টঙ্গিপাড়া, খুলনা, শ্রীকান্তপুর, এরপর সাতক্ষীরা, শ্যামনগর, এই অঞ্চলগুলোতে প্রায় 50 কিলোমিটারের মতো বাতাসের গতিবেগ শুরু হয়ে যাবে। তো প্রিয় দর্শক, 26শে মে রবিবার দেখতে পাচ্ছেন বেলা 12টার পর থেকে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়ে যাবে সারা দেশেই। চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বরিশাল, এদিকে রয়েছে খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা বাতাসের গতিবেগ লক্ষ্য করতে পারছি, প্রায় 80 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাবে সারা দেশে। তো ওই মুহূর্তে যদি আমরা একটু বৃষ্টিপাতের দিকে লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই তীব্র ঝড় বৃষ্টি রয়েছে। এছাড়া বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ঘূর্ণিঝড় বেলা 12টার পর যখন দেশে প্রবেশ করবে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন সিলেট এবং রংপুর বিভাগেও ওই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়নি। এরপর যদি আমরা আস্তে আস্তে পরবর্তী সময় চলে যাই বেলা 3টার পর, তো 3টার পর থেকে দেখতে পাচ্ছেন সারা দেশেই ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। রংপুর বিভাগেও ওই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সিলেট বিভাগের কয়েকটি অঞ্চল বাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, প্রত্যেকটা অঞ্চলেই তীব্র ঝড় বৃষ্টি থাকছে। তো দেখতে পাচ্ছেন 26 তারিখ বেলা 3টার পর তখনও কিন্তু ঘূর্ণিঝড়ের যে মূল কেন্দ্র সেটি এখনও স্থলভাগে আঘাত হানেনি। তো ওই মুহূর্ত থেকেই ঘূর্ণিঝড়ের যে ডান পাশ রয়েছে, এই পাশে থেকে দেখতে পাচ্ছেন বরিশাল, খুলনা, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। বাতাসের গতিবেগ প্রায় 80 কিলোমিটারের উপরে উঠে যাচ্ছে। এরপর যদি আমরা আস্তে আস্তে পরবর্তী সময়ে চলে যাই, সন্ধ্যার পর দেখতে পাচ্ছেন সন্ধ্যা 7টার পর বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলা, এছাড়া খুলনা বিভাগের দেখতে পাচ্ছেন এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এরপর এদিকে রয়েছে মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, যশোর, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা। এছাড়া এদিকে বরিশাল বিভাগের দেখতে পাচ্ছেন বরিশাল সহ কাওয়াখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, এরপর রয়েছে পাথরঘাটা, কলাপাড়া, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, এছাড়া রায়পুর, এই অঞ্চলগুলোতে তীব্র ঝড় বাতাস বয়ে যাবে। তো ওই মুহূর্তে ঢাকা বিভাগেও ব্যাপক ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তো আস্তে আস্তে যদি আমরা রাত 12টার পর চলে যাই, দেখতে পাচ্ছেন রাত 12টার পর ঘূর্ণিঝড়ের তীব্র তাণ্ডব খুলনা বিভাগ সহ শুরু করে বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ, এছাড়া রাজশাহী বিভাগের ওপর দিয়েও তীব্র তাণ্ডব বয়ে চলছে। তো ওই মুহূর্তে ঘূর্ণিঝড়টি উপকূলে উঠে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কলকাতার কাছে তার অবস্থান রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, 26 তারিখ সন্ধ্যার পর থেকে 27 তারিখ সকাল পর্যন্ত দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের প্রত্যেকটা জেলা এবং রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার ওপর দিয়ে প্রায় ঘন্টায় 100 কিলোমিটারের আশেপাশে বাতাসের গতিবেগ থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। প্রত্যেকটা জেলাতে তো তীব্র তাণ্ডব থাকবে। তো ওই মুহূর্তে বৃষ্টিপাতের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন প্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা বিভাগে। এছাড়া যদি আমরা আস্তে আস্তে পরবর্তী সময়ের দিকে যাই, দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি আরও তীব্র তাণ্ডব চালাচ্ছে দেশের প্রত্যেকটা বিভাগের ওপর দিয়ে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। আগামী 29 তারিখ পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত সারা দেশে অব্যাহত থাকতে পারে। আগামী 29 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। 26 তারিখ থেকে শুরু হবে বৃষ্টিপাত, 26, 27, 28, 29 লাগাতার 4 দিন টানা বৃষ্টিপাত দেখবে সারা দেশের মানুষ। তো প্রিয় দর্শক, এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে সবশেষ আপডেট। পরবর্তী সময়ে আরও বিস্তারিত আপডেট আপনাদের জানানো হবে। তো এই ছিল ঘূর্ণিঝড় রেমালের সবশেষ আপডেট। তো পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।